মুরগি নিয়ে এসছি তো 4টা হলো আপনার আপুর আর একটা লারির পায়ের। তাই নাকি? ও লারির পায়ের হলো মোরো। ও আল্লাহ, রাতা ঠিক আছে। আমরা রাখি আপাতত, পরে কাটিং কুটিং করে দিয়ে হ্যাঁ বারান্দা রাখি। হ্যাঁ ভাই, তোমরা একটু হেল্প করো, একলা একলা তো কাটিং করতে পারবো না। আচ্ছা কাটিং আমি আছি। এই যে আইব যাইতেছে গা। তো এই যে বাবুর 4 দিনের দিন একটা ওষুধ দিয়েছিল ডক্টর, তো আজকে বাবুর 4 দিন। হ্যাঁ বৃহস্পতিবার দিন হয়েছে না? না না বুধবার দিন, বুধবারে হয়েছে। বুধ বৃহস্পতি শুক্র আজকে শনিবার, 4 দিন। তো ওষুধটা বাবুকে দিয়ে দিই। ঘুমাইতেছে? ঘুমের চোখে খাবে না ফেলে দিবে? জাগনা অবস্থা দিব? আচ্ছা তাহলে একটু পরেই দিই। আচ্ছা পুরোটাই দেখান। এই সাবিনা আপু ধরেন মুরগিগুলো ধরেন, এটা ধরেন খাওয়াইতেছে না। কিসের নামে সরকারি কইছে নিয়েছো ভয় পাও কেন? আমার না জানি ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দিয়ে অনেক ভালো আছি। তো আপনাদের আপুর জন্য আমি স্যুপ পাকিয়ে নিয়ে গেছিলাম যখন উনি ক্লিনিকে ছিল। তো এখন আবার ওই স্যুপটা আমি পাকাইতে বলছিলাম, এখন বলতেছি তুমি পাকিয়ে দাও, আমি করে ভালো লাগছে, কাউকে দিও না, তুমি একটু কষ্ট করে পাকাও। তো তখন বাসায় কেউ ছিল না, এখন সবাই আসছে। তখন ভাবলাম যেহেতু বললো পাক করিয়ে দিই, বউ বলে কথা। আর যেহেতু অসুস্থ এখন, আপনাদের সাথে শেয়ার করার জন্য বললো যে একটু শেয়ার করো সবার সাথে, তুমি কীরকম করে স্যুপটা পাক করো, খুব ভালো লাগে আমার কাছে। তো আমার যে ভিউয়ারদের সাথে শেয়ার করো, তাই আর কি আমি আজকে পাকঘরে আমার। তো আমি আসলে তেমন কিছু দেই না এই এর ভিতরে, স্যুপের ভিতরে নর্মাল একটা স্যুপ পাক করি, খেতে একটু হালকা স্বাদ লাগে। আমি যা দিব সব একবারই দিয়ে বসিয়ে দেব। আগে চুলাটা ঠিক করে নিই, এটা এখানে চলে যাক। ফার্স্ট আমি একটা আমার যতটুকু সাইজের কড়াই লাগবে সেটা দিয়ে দিলাম চুলোর উপরে। তো এই যে দেখতে পারতেছেন আমি ছোট ছোট পিস করে মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। অবশ্যগুলো আমি কাটিনি, এগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। আমি বলেছি যে ছোট ছোট পিস করে দিবেন। তো ফার্স্টে আমি মাংসগুলো কড়াইতে দিব। মাংস দেওয়া শেষ আমার। তো মাংস দেওয়ার পরে তো পেঁয়াজও কুচি করে রাখা আছে, সামান্য কিছু পেঁয়াজ দেবো, বেশি না, অল্প সামান্য, একদম সামথিং, শুধু জাস্ট হালকা ফ্লেভারের জন্য, বেশি না। দেওয়া শেষ। তারপর হালকা একটু আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা খুব সামথিং দিব, বেশি না, অল্প। তো কুচুনটা একটু ধুয়ে নিই, ধোয়া আছে, তারপর একটু ধুয়ে নেওয়া ভালো। শুধু জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে, আর কিছু না। বেশ সাথে ফ্লেভারের দেওয়া হয়ে গেল আমার আদা রসুন বাটা।
পেঁয়াজ, অল্প একটু তেল দিয়ে দিব। আমরা কিন্তু সরষের তেল খাই, অল্প একটু সামথিং। এগুলো দেওয়া শেষ আমার, মিক্স করে নিই। লবণ দেওয়া বাকি আছে, লবণটা দেওয়া হয়নি। স্বাদ মতো লবণ, তারপর পরবর্তীতে লাগলে যদি তাহলে একটু দিব, কমে দিলাম। এখন লবণ কমই দেওয়া লাগে আমার জানা মতে, পরে লাগলে দেওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। লবণটাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একবারে মিক্স করে রাখি সব। তো আমার মনে হচ্ছে একটু মাছ দরকার আছে আমার, কারণ আমি গরম মশলা পাচ্ছি না। গরম মশলাও সামথিং দেবো জাস্ট ফ্লেভারের জন্য। তো এই যে আমি গরম মশলাও নিয়ে নিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিই হালকা কিছু সামথিং এখানে। তো বেশি কিছু দিব না, একটা এলাচ দিব, একটা সামথিং, একটা এলাচ দেব, একটা এলাচ। সুপে আসলে অনেক কিছু দেওয়া লাগে ওরকম ভাবে, কিন্তু এটা তো অসুস্থ মানুষের জন্য, তাই ওগুলো হালকা পাতলা দিলেই হয়, শুধু জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছু না, শুধু জাস্ট ফ্লেভার, যাতে যে খাবে তার কাছে অভক্তি না লাগে, এই কারণে। তো আমি দিয়ে দিলাম। তো সব কিছুই আমার দেওয়া শেষ, এটা এখন পানি দিয়ে জাল করব, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহর মতে স্যুপটা হয়ে যাবে। তো আমি পানি দেওয়ার জন্য একটা কাপ নিয়ে নিচ্ছি, কারণ পানিটা মেপে দেওয়া লাগে না, এটা আনুমানিক দেয় আর কি, আমি আনুমানিক দিই। তো স্যুপের জন্য একটু বেশি পানি লাগে। তো আমার এই যে পানি দেওয়া হয়ে গেছে, মনে হয় মুরগির মাংস, বাচ্চা মুরগি তো, তাই ছেঁচা দরকার ছিল, এটা ছেঁচা দিয়ে দরকার। চুলাটা জ্বালিয়ে দিচ্ছে আমার, তো এত আঁচ দিব না, সামথিং আছে রান্না করবো আমি, এটা সময় লাগবে রান্না হতে। তো হতে থাক, আমরা একটু ঘুরে আসি। তো এই যে আপনাদের কাছে এটা শেয়ার করার জন্য নিয়ে আসলাম, যে আমার স্যুপের জন্য যে কালারটা দরকার, দেখছেন কত সুন্দর একটা কালার আসতেছে। অরিজিনালি স্যুপের কালারটা এমনই হয়, ঠিক আছে। তো এটা আরও জ্বালানো লাগবে, অনেক জাল হবে, আস্তে আস্তে কালারটা আরও ঘন হবে, স্যুপের পানিটাও ঘন হবে। এইভাবে আপনার আপু পছন্দ করে, যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে এভাবে স্যুপটা রান্না করলে। তো আমরা একটু মশলাটা কমই খাই, গরম মশলাটা, ফ্লেভারটা, অনেক জিনিসই খাই না, যেমন লং আর অনেক কিছু থাকে গরম মশলা, এগুলো জিনিস এত ফ্লেভার ভাল লাগে না, তো আর কি। তো এখানে আরও অনেক কিছু দেওয়া লাগে, গোলমরিচ টোলমরিচ। তো এখন তো যেহেতু বাবু আছে, তো এই কারণে ওকে এত কিছু দেওয়া যাবে না। তো নর্মালি একটা স্যুপ খুব ভালো লাগে আর কি, আমার কাছেও ভালো লাগে। তো মিমকে করে দিয়েছিলাম, সেদিন ছিল কবুতরের মাংস দিয়ে, তো ওকে ওর কাছে খুব ভালো লেগেছে, তো তাই বলেছে আজকেও রান্না করতে। তো আজকে হলো মুরগি, বাচ্চা মুরগি। তো দেখি আজকেরটা কি বলে। দেখছেন কালারটা চলে আসছে, আরও হবে, আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে নর্মালি যে স্যুপটা দরকার আমাদের মিমের জন্য, এখন স্যুপটা কিন্তু প্রায় 80% মতো হয়ে গেছে, যে মাংস সিদ্ধ হয়ে গেছে।
আপনারা দেখতেই পারতেছেন। তো তার কিছুক্ষণ অল্প কিছুক্ষণ রাখবো আমি। তো রাখার পর তো হয়ে যাবে আমার স্যুপ। তো তেমন কোনো কষ্টের কাজ না। তো অনেকে জানি না, সেই কারণে হয়তো বা অনেক কিছু মনে হয়। তো কাজ জানলে কাজের, তো আমি এগুলা কিছু কিছু আইটেম আর কি রান্না করতে পারি। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মিম বললো একটু শেয়ার করো। তো এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে। তো 5 মিনিটের ভিতরে হয়তো বা আপনাদের আপু খেতে পারবে, একটু ঠান্ডা হলেই দিব। তো খাওয়ার সময় আবার শেয়ার করবো আপনাদের কাছে, জিজ্ঞেস করবো আপনার আপুকে যে কেমন হয়েছে স্বাদটা, তার মুখেতেই শুনতে পারবেন আসলে কেমন হয়েছে। তো এই যে দেখতেছেন এটা, তো এটা আপনার আপুর জন্য আরও অনেক আগে কেনা আনা হয়েছিল। তো আজকে এটা দেখি ফার্স্ট ইউজ করব আপনার আপুর জন্য। খুলি, নিজের হাতে সব করি। তো এটা হলো মূলত বেবিদের খাবারের জন্য। এখন আপনার আপুই খাক, তারপরে আগে ওই খাক, তারপর ওর মেয়ে খাবে না। এখন ওই খেয়ে বেঁচে নোক আগে, তারপর ওর মেয়েকে খাওয়াবো। মেয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়, সবাই দোয়া করছেন। অনেক খুশি হয়েছে আপনাদের কমেন্টগুলো দেখে, কি বলবো। আমি এমনি আবেগপ্রবল মানুষ, আরও আবেগই হয়ে যাই। তো এই যে আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে। তো এখানে শুধু কিছু মশলা গিয়েছে হালকা পাতলা, তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কোনো কাঁচামরিচ দেইনি, হয়তো বা অন্য সময় হলে একটু কাঁচামরিচ দিয়ে ঝাল করে রেঁধে দিতাম, কিন্তু এখন তো ঝাল খাওয়াটার জন্য ঠিক না, আরও প্রচুর পরিমাণে ঝাল খায়। তো এখন একটু কন্ট্রোলেই আছে। তো ওকে বেড়ে দিই, দেখি ওকে খেয়ে কী বলে। তো ওর জন্য আমি যে বাটিটা রেডি করেছি সেই বাটিটাতেই ওকে দিই। তো লেবু খাওয়াটা অনেক ভালো নাকি এই সময়। তো দুটো বাটিতেই আমি ওকে দিই। ওর জন্য একটু পানিও নিয়ে নিই। পানিটা নিব পিউরিটটার থেকে। পিউরিটটা এখনও সেটিং করতে পারিনি, কারণ ওই যে পিউরিটটা লাগাবো সেই টুলটার অর্ডার করেছি, ওটা দিবে কাল পরশু হয়তো বা দিবে। কারণ ঘরের সাথে কিনতে পাওয়া যায়, কিন্তু মাপ দিয়ে বানিয়ে নিলে হয় কি যে ঘরের সাথে যে যেরকমটা দরকার ওরকম অ্যাডজাস্টটা পাওয়া যায়। কারণ আমি কয়েকদিন আগে এনেছি, পিউরিটটা সেট করিনি। তো এখন যেহেতু বাসায় মানুষ এসে পড়েছে, এখন তো পানিটা বিশুদ্ধ পানি লাগে। তো এই যে নিয়ে নিলাম, একটা বাটি খালি রাখলাম। তা বাটি যদি ও খেতে পারে তাহলে আরও দিব, সমস্যা নেই। তো যে নিয়ে যাচ্ছি, নিয়ে খাক, খেয়ে বলবে যে কেমন হয়েছে। এই বেশি হয়ে গেছে মনে হচ্ছে, পুড়ে যাচ্ছে না ব্যাকা হয়ে যাচ্ছে বাটি, কারণ হয়তো বা।
আস্তে আস্তে আপনার আপুর কাছে চলে এসেছি। তোর কাছে আমি রাখতেছি। দাও, এই জায়গায় দাও। কোথায় দিব? ওই জায়গায় দিলে তারও দিতেছি, তারও একটু রাখো। তো ওই জায়গায় দিব, সমস্যা নেই। লেবু দাও। দিছো? আমি লেবু দিইনি, তুমি লেবু দিয়ে নাও। তো এই যে আপনার আপুর কাছে এসে পড়েছি। তো যেখানে বেশি হয়ে গেছিলো তাই এখানে আবার একটু ঢেলে রেখেছি। ওদিনকারটা অনেক মজা ছিল, ওদিন এই জন্যই বলছি তোমারে করতে লেগে। আমি বলছিলাম সকালবেলা করতে, ওইটা এখন করে দিছে। এখন হচ্ছে 7টা বাজে, তো বোঝেন কত ডিমান্ড তার। আমি কইরা বলছি দিছি কখন? এতে বেশি রে ভাই, আবার 6টা বাজে 7টা বাজে। ওইটাই মানে কে রাতে কোনো জিনিস যদি স্পেশাল হয় তাহলে মনে করেন তার ডিমান্ডই থাকে আলাদা। ঠিক আছে ভাই। মজা হয়েছে। সে ওদিনের মতো হয়েছে নাকি? ওইটা মনে হয় কবুতরের মাংস ছিল তো, হ্যাঁ হ্যাঁ এই জন্য ওইটার ফ্লেভারটা অন্যরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা মুরগির ফ্লেভারটা আসতেছে, মুরগির মাংস মজা হয়েছে। এমনি ভালো লাগতেছে তো। আচ্ছা, যাক সার্থক, এতক্ষণ কষ্ট করলাম 1 ঘন্টা। আর আবার এখন কারেন্ট চলে গেছে গা। এখন কারেন্ট চলে গেছে। বাতাসটা খুব ভালো লাগতেছে না এখানে? হেভি বাতাস আমাদের ফ্ল্যাটে, দেখছো? মা কইতেছে বারবার কত সুন্দর বাতাস।